নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, পুলিশের চাকরির নিয়োগের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট বন্ধুরা চলে এসেছে 2024-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বন্ধুরা, যেখানে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা কিন্তু পাবলিশ হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হলো, যেখানে ভ্যাকান্সি রয়েছে কিন্তু 4127টি। অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। 4127 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করবো। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো জানাবো, যেমন তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, এবং পাশাপাশি তোমাদের কোন অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে, আবেদন ফিস কত লাগছে, এবং তোমাদের হাইট, চেস্ট থেকে শুরু করে তোমাদের রান কি থাকছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তোমার ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। এবং সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আমাদের দেখতে পাচ্ছ আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি আমাদের এই চ্যানেলে। দেখতে পাচ্ছ রেলওয়ে চাকরির গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে, যেখানে গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, যেখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি কিন্তু রয়েছে 9144টি। রেলের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে 8 এপ্রিল 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু আমাদের এই চ্যানেলে রয়েছে আপলোড করা, অবশ্যই গিয়ে তোমরা দেখে নেবে। আর সাথে সাথে বন্ধুরা, যদি এই ভিডিওটি পেতে চাও তো এই ভিডিওর ডেসক্রিপশনে চলে সেখানে কিন্তু লিঙ্কটি আমি দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই ভিডিওটি দেখে নিতে পারবে। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম, দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে https://ssc.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই আপডেট পেয়ে যাবে। 4/3/2000 কিন্তু 2024 কিন্তু এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে দেখতে পাচ্ছি এসএসসি তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনালস পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং, দেখতে পাচ্ছি স্টাফ সিলেকশন কমিশন, সমস্ত অ্যাড্রেস কিন্তু মেনশন করে দেওয়া আছে। আর এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রালস, দেখতে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এক্সামিনেশন 2024। তো 2024-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, যেখানে কিন্তু অনলাইনে কিন্তু আবেদন মুদ্রা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ 4 মার্চ 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। আর এই অ্যাপ্লাই চলতে থাকবে 28 মার্চ 2024 অবধি তোমার কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। আর সাথে সাথে এখানে আরেকটি তথ্য জানিয়ে রাখি, তোমাদের কিন্তু এখানে এডিট উইন্ডোজ কিন্তু রয়েছে 30/3/2024 থেকে 31/3/2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু কারেকশন করতে পারবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সাম কিন্তু হবে, সেই ডেটগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। যেহেতু হচ্ছে 9, 10 এবং 13 মে 2024 তোমাদের কিন্তু এক্সাম হবে কম্পিউটার বেসড, সেই ডেটগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো আরও বিস্তারিত তথ্য আমরা জানবো। এখানে তোমাদের বয়স থেকে শুরু করে সিলেকশন প্রসেস, কীভাবে আবেদন করবে, আবেদনের শেষ তারিখ, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরপর স্টেপ বাই স্টেপ ডিটেলসে আলোচনা করবো। তার আগে দেখে নাও তোমাদের এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে সেখানে তোমাদের স্যালারি কাঠামো কী রয়েছে। তো প্রথম রয়েছে সাব ইন্সপেক্টর জিডি, দেখতে পাচ্ছ সিএপিএফস, যেখানে দেখতে পাচ্ছ লেভেল 6-এর কিন্তু স্যালারি রয়েছে 35,400 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকা কিন্তু স্যালারি রয়েছে, ভালো কিন্তু স্যালারি রয়েছে। পাশাপাশি সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভস মেল ফিমেলস দিল্লি পুলিশ, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু লেভেল 6-এর কিন্তু স্যালারি রয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা কিন্তু স্যালারি কিন্তু রয়েছে, ভালো কিন্তু স্যালারি রয়েছে। অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। আর এখানে কিন্তু ভ্যাকেন্সিসগুলো কিন্তু সমস্ত কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। প্রথম কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ, মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি এখানে উল্লেখ করা হয়েছে। তো যেখানে তোমাদের ইউআর থেকে শুরু করে ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, টোটাল কিন্তু ভ্যাকেন্সি সমস্তটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসে এখানে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ওপেন যেটা করা হচ্ছে 45টি, ওবিসি 24, এইভাবে কিন্তু টোটাল দেখতে পাচ্ছ 101টি কিন্তু ভ্যাকেন্সি। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে 7টি, আর এক্স সার্ভিসম্যানদের স্পেশাল ক্যাটাগরি দেখতে পাচ্ছ 5টি, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসের 12টি, টোটাল কিন্তু 125টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এবং সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে আলাদা করে দেওয়া রয়েছে। টোটাল কিন্তু 100টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এই অফিসিয়াল নোটিশটি যদি দেখতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিশটি দেওয়া থাকবে। নোটিশটি ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো এবার দেখে নাও তোমাদের কিন্তু বলা হচ্ছে সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফস,
দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকেন্সি উল্লেখ করে দেওয়া রয়েছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে ডান দিকে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বিভিন্ন বাহিনীর তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে বিএসএফ রয়েছে, সিআইএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, আইটিবিপি রয়েছে, এসএসবির তরফ থেকে কিন্তু টোটালি ভ্যাকেন্সি কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সব মিলিয়ে দেখতে পাচ্ছ এখানে যে টোটাল ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে 4001টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে। এখানে কিন্তু সমস্ত মেল এবং ফিমেলদের আলাদা আলাদা কিন্তু ভ্যাকেন্সি এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে বিএসএফে দেখছো মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 847টি ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 45টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল মিলে কিন্তু 892টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। সিআইএসএফ এর ক্ষেত্রে কিন্তু সেইভাবে দেখতে পাচ্ছ একইভাবে কিন্তু ভ্যাকেন্সিগুলি এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। এগুলো তোমরা একটু দেখে নেবে, অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, টেলিগ্রাম চ্যানেল এখনো যুক্ত যাও, টেলিগ্রাম চ্যানেল থেকে অফিসিয়াল নোটিশটি তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু হতে হচ্ছে। আর বয়স তোমাদের কি থাকতে হবে সেটা জানাই। তো বয়স তোমাদের কিন্তু 1/8/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স হিসেব করতে হবে। বয়স তোমাদের কিন্তু 20 থেকে 25 মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় এখানে পেয়ে যাবে। এসসি এসটি যদি হয় 5 বছর ছাড় হচ্ছে, ওবিসি যদি হয় 3 বছর ছাড় হচ্ছে, এক্স সার্ভিসম্যান ইএসএম এর ক্ষেত্রে 3 বছর ছাড় হচ্ছে। এভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় এখানে পেয়ে যাবে। পাশাপাশি আরও বিস্তারিত তথ্য জানবো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও, তার জন্য এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে পেয়ে যায়। তো এবার আমরা জানাবো তোমাদের এখানে আবেদন করতে গেলে কোয়ালিফিকেশন কি লাগবে। তো এখানে বলা আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ 1/8/2024 হিসেবে কিন্তু এই তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে। বলা আছে এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বন্ধুরা গ্র্যাজুয়েশন তোমাদের কিন্তু পাস হতে হবে, অর্থাৎ বিএ পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে কিন্তু আরেকটি রয়েছে, বলা হচ্ছে অ্যাপিয়ার্ড ইন দেয়ার ব্যাচেলার ডিগ্রি অথবা ইকুইভ্যালেন্স ইন এক্সামিনেশন ক্যান অলসো অ্যাপ্লাই। দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো বা স্নাতক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। 1/8/2024 হিসেবে তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন আবেদন করার সুযোগ রয়েছে। তো যদি বয়স এবং পাশাপাশি বন্ধুরা যদি কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দেবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ ফর দ্য মেল ক্যান্ডিডেটস অনলি। দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু LMV কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হচ্ছে। এটি কিন্তু দেখছো মোটরসাইকেল এবং বন্ধুরা কারের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, অর্থাৎ এই সার্টিফিকেট কিন্তু গ্রহণযোগ্য। LMV সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তারপরে তোমাদেরকে এই সার্টিফিকেট না থাকলে তোমরা কিন্তু PET এবং PMT পরীক্ষায় তোমরা কিন্তু বসতে পারবে না। পাশাপাশি আসি তোমাদের অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছ কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো এখানে অ্যাপ্লাই করতে গেলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। https://ssc.nsc.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। এখানে লাস্ট ডেট রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ 28শে মার্চ 2024 লাস্ট ডেট রয়েছে। এর নির্দিষ্ট তারিখের আগে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 100 টাকা কিন্তু এখানে আবেদন ফিস লাগবে। আর এখানে যদি SC ST থেকে শুরু করে সংগঠিত শ্রেণীর প্রার্থী যদি তোমরা হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এডিট উইন্ডোজ কিন্তু রয়েছে, এখানে ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে 30/3/2024 থেকে 31/3/2024 এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু তোমরা কারেকশন করে নিতে পারবে। এবার আমরা জানাবো সিলেবাস সম্বন্ধে, অর্থাৎ সিলেবাস বলতে তোমাদের যে সিলেকশন প্রসেস যেটি রয়েছে সেগুলো কী রয়েছে সেই বিষয়গুলো কিন্তু জানাবো। তার আগে দেখে নাও তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেটা আমি দেখাই। দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু রয়েছে তথা ইস্টার্ন রিজিয়ন, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা কিন্তু কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি তোমাদের সিলেকশন প্রসেসগুলো দেখাবো, চলো দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ স্কিম অফ এক্সামিনেশন, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথমে কিন্তু হবে পেপার 1, তারপরে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ পেপার 1 কিন্তু হবে, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ PST এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট কিন্তু নেওয়া হবে। তারপরে পেপার 2 পরীক্ষা, তারপরে তোমাদের যে ডিটেলস মেডিকেল এক্সামিনেশন কিন্তু থাকবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন হবে। তো পেপার 1 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ সিলেবাস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। পেপার 1 এর ক্ষেত্রে কোথা থেকে কত নম্বর থাকবে দেখে নাও। তো পেপার 1 এর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং থেকে দেখতে পাচ্ছ 50টি প্রশ্ন থাকবে, 50 নাম্বার রয়েছে। আর জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে দেখতে পাচ্ছ 50টি পর্যন্ত 50 নাম্বার। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে 50টি পর্যন্ত 50 নাম্বার। ইংলিশ ও কম্বিনেশন এখানে 50টি প্রশ্ন 50 নাম্বার। টোটাল কিন্তু দেখতে পাচ্ছ 2 ঘন্টা তোমাদের কিন্তু সময় এখানে থাকবে পেপার 1 এর ক্ষেত্রে। পেপার 2 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশন কিন্তু থাকবে। এখানে কিন্তু কোশ্চেন থাকবে 200টি এবং তার মান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ টোটাল 2 ঘন্টা তোমাদের কিন্তু এখানে সময় কিন্তু থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটি তথ্য বলা রয়েছে পেপার 1 এবার পেপার 2 ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলা আছে নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। তো এখানে বলা আছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ দ্য 0.25 মার্কস ফর ইচ রং অ্যান্সার।
একটা প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 0.25 নাম্বার কিন্তু কাটা হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 0.25 নাম্বার কিন্তু তোমাদের এখানে কাটা হবে। পাশাপাশি আরও কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো জানাই। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আরও বেশ কিছু তথ্য রয়েছে। দেখতে পাচ্ছ এখানে টোটাল সিলেবাস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, যে কম্পিউটার বেসড এক্সাম যেটা নেওয়া হবে তার সিলেবাসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এগুলো অফিসিয়াল নোটস ডাউনলোড করে দেখে নেবে। পাশাপাশি এখানে তোমাদের কিন্তু আরও বেশ কিছু তথ্য রয়েছে, যেমন তোমাদের এরপরে হবে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি এবং পিইটি। দেখতে পাচ্ছ ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট যেখানে হবে তার ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, দেখে নাও। তো এখানে বলা আছে, দেখতে পাচ্ছ হাইট এবং চেস্ট কিন্তু রয়েছে। আর এখানে মেল ক্যান্ডিডেটস এক্সেপ্ট দোজ লিস্টেড অন সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ 2 এবং 3 ক্ষেত্রে 170 কিন্তু সেন্টিমিটার হাইট থাকতে হচ্ছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বুকের ছাতি কিন্তু 80 থেকে 85 কিন্তু ফেরানোর সক্ষমতা থাকতে হবে। এবং পাশাপাশি বন্ধুরা হিল এরিয়ার যে সমস্ত প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা আছে 165 কিন্তু হাইট থাকতে হবে, 80 থেকে 85 মধ্যে তোমাদের কিন্তু বুকের ছাতি কিন্তু থাকতে হবে। এবং এখানে যারা রয়েছে শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 165 থেকে 5 এবং বুকের ছাতি 77 থেকে 82 মধ্যে হতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 5 এবং 6 এর ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যারা পার্বত্য অঞ্চলের অধিবাসী যারা রয়েছে তাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার কিন্তু এখানে থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ 155 সেন্টিমিটার কিন্তু এখানে হাইট কিন্তু থাকতে হচ্ছে। এটা হচ্ছে পার্বত্য অঞ্চলের ফিমেলদের ক্ষেত্রে। আর এখানে কিন্তু আরেকটি তথ্য বলা আছে, অল ফিমেলস ক্যান্ডিডেটস বিলংস টু শিডিউল ট্রাইবেদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 154 সেন্টিমিটার হাইট থাকলেই কিন্তু হচ্ছে। আর পাশাপাশি এখানে কিন্তু তোমাদের হাইটের সাথে কিন্তু ওয়েট কিন্তু সামঞ্জস্য থাকতে হচ্ছে, এবং পাশাপাশি ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে। এবং এখানে তোমাদের হচ্ছে ফর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট যেটি নেওয়া হবে সেখানে বলছে 100 মিটার রান রয়েছে 16 সেকেন্ডে, 1.6 কিলোমিটার রেস রয়েছে 6.5 মিনিট, লং জাম্প রয়েছে 3.65 মিটার 3 বার চান্স রয়েছে, হাই জাম্প 1.2 মিটার সেখানে 3 বার চান্স কিন্তু রয়েছে। আর পাশাপাশি শর্ট পুট রয়েছে দেখতে পাচ্ছ 6 এলবিএস দেখতে পাচ্ছ 4.5 মিটার্স 3 বার চান্স কিন্তু রয়েছে। ফিমেলদের ক্ষেত্রে 100 মিটার রান রয়েছে 18 সেকেন্ড, 800 মিটার রান 100 মিটার রান 18 সেকেন্ড, 800 মিটার রান হচ্ছে 4 মিনিট, লং জাম্প রয়েছে 2.7 3 বার চান্স, হাই জাম্প রয়েছে 0.9 মিটার এখানে দেখছো 3 বার চান্স কিন্তু রয়েছে। তো এই সমস্ত তথ্যগুলো রয়েছে, তোমরা এগুলো কিন্তু একটু দেখে নেবে। দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু তারপর কিন্তু হচ্ছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হবে। তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও। পাশাপাশি রেলের চাকরি কিন্তু আপডেট দিয়ে দিচ্ছি, যেখানে বন্ধুরা 4144টি যেখানে ভ্যাকেন্সি রয়েছে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। দেখতে পাচ্ছ এখানে সিলেকশন প্রসেসগুলো কিন্তু সমস্তটাই কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো আমি আগে জানিয়ে দিয়েছি বন্ধুরা কী কী স্টেপ বাই স্টেপ থাকবে সমস্তটা কিন্তু জানিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য। বন্ধুরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এক্সামিনেশন 2024, যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অনলাইন কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে 4/3/2024 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই এখানে অনলাইনে শুরু হয়ে গেছে। আর এই অ্যাপ্লাই চলতে থাকবে 28শে মার্চ 2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ইমিডিয়েট তোমরা এখানে আবেদন করে দাও, গুরুত্বপূর্ণ চাকরি বন্ধুরা। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা এইভাবে যদি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট পেতে চাও আমাদের এই চ্যানেল থেকে, তো অবশ্যই বন্ধুরা এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটি যদি খুব প্রয়োজনীয় হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ বন্ধুরা।